কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে আব্দুল মজিদ নামে আরও এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, গত 18 জুলাই চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আব্দুল মজিদের শরীরের 80% পুড়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে জমে থাকা আমদানি পণ্য বোঝাই কন্টেইনার পুরো দমে খালাস কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 4113 টিইউস কন্টেইনার ডেলিভারি হয়েছে। স্বাভাবিক সময়ে 3 থেকে 3500 টিইউস ডেলিভারি হতো বন্দর থেকে, যা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার খালাসে সর্বোচ্চ রেকর্ড। 53,000 টিইউস ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দরে কন্টেইনার রয়েছে 41,375 টিইউস। এছাড়া রপ্তানির জন্য জাহাজে ওঠানো হয়েছে 3,528 টিইউস কন্টেইনার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হওয়ায় বন্দরের কার্যক্রম পুনর্গতিতে চলছে। আগামীকাল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি কন্টেইনার ডেলিভারি করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদং এ উদয়ন শরীফ দরবারে তরুণ উদ্বোধন, সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দরবারের প্রতিষ্ঠাতা হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ ইউনুস জালালির রওজা শরীফে এসব কর্মসূচি পালন করা হয়। দরবার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন মুহুরী, পাইনদং ইউপির প্যানেল চেয়ারম্যান বাবু গৌতম সেবক বড়ুয়া, আলতাফ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু মুসা ও রেহাউল করিম সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যে আরো আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।